চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে যেহেতু রোববার, তাই আজকে একটুখানি স্পেশাল খাওয়া দাওয়া হবে দুপুরের মেনুতে। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, আর কিছু না, শুধুই চিকেন বিরিয়ানি রান্না করছি। এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, 750 মতো নিলাম মেপে মেপে। তার সাথে এখানে কেটে রেখেছি বেশি করে পেঁয়াজ, বেরেস্তা করব। আর এখানে প্রেসার কুকারে নুন আর হলুদটা দিয়ে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, শুধু ভেজে নেব। আর এই যে আদা রসুনটা কেটে রেখেছি, আদা রসুনটা বেটে নেব। আর চিকেনটা ফ্রিজে রাখা আছে, নিয়ে আসবো। তার আগে চালটাকে একটু ধুয়ে জলে ভিজিয়ে রাখি। চলুন। চলুন এই জলটাকে ফেলে দিই। চলুন, জল দিয়ে দিয়েছি, এটাকে 15 মিনিটের জন্য রেখে দিই, তাহলে না ভাতগুলো লম্বা লম্বা হবে। প্রথমে বেরেস্তাটা ভেজে নিই, তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করব। কড়াইতে সাদা তেলটা দিয়ে গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই সময় তুলে নেব, না হলে পুড়ে যাবে। এই যে এখানে নিয়ে নিয়েছি চিকেনটা এখন ম্যারিনেট করব। চলুন, প্রথমে টক দই দিয়ে দিই। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি বেরেস্তা কিছুটা দেবো, আর কিছুটা বিরিয়ানিতে সাজানোর সময় দেবো। আর কিছু দিচ্ছি না, এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটাটা যখন মাংসটা রান্না করব তখন দেব। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, কিছুক্ষণের জন্য একটু রেখে দিই। সেই সময়ের মধ্যে আমি এই সিদ্ধ করা আলুগুলোকে একটুখানি লাল করে ভেজে নিই। ব্যাস, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই যে দেখুন, সেদ্ধ করা আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে ফেলেছি, তুলে নেব। ব্যাস, আর এদিকে জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। চালটা দিয়ে দিয়েছি, এরপরে দেবো পরিমাণ মতো নুন, দিচ্ছি সাদা তেল।
আজকে আমি এই হাঁড়িতেই বিরিয়ানি রান্না করব, তাই গরম করতে বসিয়ে দিলাম। চলুন, হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে বেটে নিয়েছি, দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। যেহেতু এই বিরিয়ানি হাঁড়িতে দমে বসাবো, তাই একেবারে চিকেনটা এখানে রান্না করে নিচ্ছি। এরপরে চিকেনটাকে ভালোভাবে কষে নেব। এদিকে রাইসটা হাফ কুক হয়ে গেছে। এরপরে ফেনাটা মানে জলটা ঝরিয়ে দেবো। চিকেনটাকে কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। একদম ওই হাঁড়িতে রান্না করা যাচ্ছিল না, মানে একদম কষতেই পারছিলাম না, তাই ঢেলে নিয়েছি কড়াইতে। চলো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। চিকেনটা ভালো করে কষা না হলে না বিরিয়ানি তেমন খেতে ভালো লাগবে না। কতটা জল বেরিয়েছে দেখুন, এই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। চলো ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো কষে নিই। দেখেই বুঝতে পারছেন চিকেনটা খুব ভালো মতো কষেছি, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো বিরিয়ানি হাঁড়িতে। প্রথমে ভেবেছিলাম একবারে হাঁড়িতেই চিকেনটা কষে নিয়ে ভাতটা দিয়ে দেবো, তা হলো না। একদম মানে খুন্তিতে নাড়াতে পারছিলাম না, এদিকে সাঁড়াশিতে ধরাও যাচ্ছে না, হাঁড়ি উল্টে যাচ্ছে। বাধ্য হয়ে আমি কড়াইতে নিয়ে নিলাম আবার। চলুন, হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানি হাঁড়িতে দিয়ে দিই। খুব ভালো মতো কষা হয়েছে। এই যে দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে একটুখানি সাজিয়ে দিই, ব্যাস। দিয়ে দেবো বেরেস্তা। এটা একটুখানি উপরে দেব। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দেবো রাইস, বাসমতি রাইস। এটা কিন্তু বিরিয়ানি চাল নয়। দিয়ে দিয়েছি সব রাইসগুলো। এরপরে দিয়ে দেবো বাদবাকি যে বেরেস্তাগুলো আছে, একটু এনে উপরে সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। কেওড়া জল। এখন দিয়ে দিচ্ছি আতর। গোলাপ জলটা নেই, শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। যা আছে তাই দিয়ে বানিয়ে দিই। দেবো ঘি। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস। এরপরে ঢাকা দিয়ে দমে বসাবো। চলুন, ব্যাস। তো দমে বসাতে গেলে তো কিছু একটা ভারী চাপা দিতে হবে, তাই এখন সিলটা দিয়ে দিচ্ছি চাপা। এইটাই একমাত্র ভারী জিনিস। থাক, দমে বসুক। এখন 30 থেকে 35 মিনিট এইভাবে আমি রেখে দেবো।
আজকে চিকেন বিরিয়ানি খাওয়া হবে, থালাতে নয়, আজকে কাগজের থালাতে খাওয়া হবে। চলুন এতে করে বেড়ে নিই। খুব ভালো হয়েছে কিন্তু আজকে বিরিয়ানিটা, পুরো দোকানের মতন পারফেক্ট। দেখুন পুরো ঝরঝরে ভাত। এই যে দেখুন, এখানে সিদ্ধ ডিম করে রেখেছি, বিরিয়ানির সাথে খাওয়া হবে। একটা করে সেদ্ধ ডিম আর নিয়ে নেব সালাদ, মানে শসা আর পেঁয়াজ। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা পুরো ফাটাফাটি হবে। ব্যাস হয়ে গেছে। আর এটাকে তো তুলে দেখাতে পারছি না, এইরকমই নিয়ে যাব, খাওয়া হবে। চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কাগজের থালাতে বেড়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এই যে দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে দেখে বলুন। আমার তো ভীষণই ভালো লাগছে। আজকে একটা লোভনীয় বিরিয়ানি রান্না করেছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে।